just say, please, please, it's too much winning. সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা পুরো মধ্যপ্রাচ্যকে নাড়িয়ে দিতে পারে। ট্রাম্প বলেছেন সহায়তা আসছে, চীন বলছে প্রতিশোধ নেব, ইউরোপ চুপচাপ, আর ইরানের রাস্তায় মানুষের নিথর দেহের স্তূপ পড়ে আছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই সহায়তা মানে কি? বোমারু বিমান, নাকি ক্রুজ মিসাইল, নাকি শুধুই টুইটার থেকে সাপোর্ট? আজকের এই ভিডিওতে আমরা পয়েন্ট বাই পয়েন্ট বুঝবো পুরো সিচুয়েশন। তো স্টে করুন শেষ পর্যন্ত, কারণ শেষে একটি মাইন্ড ব্লোয়িং থিওরি শেয়ার করব। চলুন শুরু করা যাক ইরান সংকটের মূল আলোচনা। দেখুন বন্ধুরা, ইরানে যা চলছে তা শুরু হয়েছিল শুধুই সাধারণ একটি কারণ থেকে, দারিদ্র্য আর অর্থনৈতিক সংকট। মানুষ রাস্তায় নেমেছিল খাবার, চাকরি, ভালো জীবনের দাবিতে। কিন্তু সমস্যা হলো কি জানেন, প্রতিবাদ যখন বড় হতে শুরু করলো, তখন এটি আর শুধু অর্থনীতি নিয়ে থাকলো না। মানুষ চাইতে শুরু করলো পুরো সরকার ব্যবস্থার পরিবর্তন, এবং তখনই সরকার কঠোর হতে দমন শুরু করলো। ইরানি কর্মকর্তারা স্বীকার করেছে হাজারের উপর মানুষ মারা গেছে, কিন্তু হিউম্যান রাইটস গ্রুপের মতে মৃতের সংখ্যা 2000-এর বেশি। ইন্টারনেট বন্ধ, বাইরের দুনিয়া থেকে কাটা পড়েছে। এটি শুধু সংখ্যা নয় বন্ধুরা, এটি মানুষের জীবন। এবং এখন এই সংকটে জড়িয়ে পড়েছে আমেরিকা, চীন, রাশিয়া সহ পুরো বিশ্ব ব্যবস্থা। এরপর ট্রাম্পের সহায়তা আসছে, এর মানে কি? এবার আসি মেইন পয়েন্টে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানিয়ান প্যাট্রিয়টস, প্রতিবাদে চালিয়ে যান, সহায়তা আসছে। এখন প্রশ্ন হলো, কি ধরনের সহায়তা? অপশন নাম্বার 1, শুধু কথার সাপোর্ট। হতে পারে ট্রাম্প শুধু মোরাল সাপোর্ট দিচ্ছেন, কিন্তু না বন্ধুরা, এটি তার স্টাইল না। অপশন 2, বিমান হামলা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট পরিষ্কার বলেছেন, বিমান হামলা অনেক অপশনের একটা, শুনেছেন, এটা টেবিলে আছে। অপশন 3, টার্গেটেড স্ট্রাইক। ক্রুজ মিসাইল দিয়ে পুলিশ হেডকোয়ার্টারে হামলা বা নির্দিষ্ট কর্মকর্তাদের টার্গেট করা। কিন্তু এখানে একটি মজার টুইস্ট আছে। ট্রাম্প বলেছেন কূটনীতি সবসময় প্রথম অপশন, মানে তিনি এখনও আলোচনার দরজা খোলা রেখেছেন। তিনি ইরানি প্রতিবাদীদের বলেছেন, হত্যাকারীদের নাম লিখে রাখো। এর মানে কি? মানে ভবিষ্যতে তাদের জবাবদিহি করতে হবে। সেনেটর লিন্ডসে গ্রাহাম একদম সরাসরি বলেছেন, কোনো সেনা মাটিতে নামবে না, কিন্তু প্রতিশোধের ঝড় আসবে। এটা বন্ধুরা খুবই সিরিয়াস টপিক। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, চীনের প্রতিশোধ, ইকোনমিক ওয়ার শুরু। ট্রাম্প ঘোষণা করলেন যে দেশে ইরানের সাথে ব্যবসা করবে তাদের আমেরিকায় 25% শুল্ক দিতে হবে। এবং এটি শুনে চীন কি করলো জানেন? চীনা রাষ্ট্রদূত লিউ পেউং সরাসরি হুমকি দিলেন, আমরা আমাদের স্বার্থ রক্ষায় সব ব্যবস্থা নেব। কিন্তু এখানে মজার ব্যাপার হলো, চীন 2025 সালে রেকর্ড $1.189 ট্রিলিয়ন ট্রেড সারপ্লাস করেছে। এটি কত বড় সংখ্যা বুঝতে পারছেন? পুরো সৌদি আরবের জিডিপির সমান। চীন কিভাবে এটি করলো? 1, মার্কিন বাজার থেকে সরে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকায় ফোকাস করলো। 2, অন্য দেশে ফ্যাক্টরি খুলে শুল্ক এড়ালো। 3, ইভি এক্সপোর্ট 48.8% বাড়ালো। মানে ট্রাম্পের শুল্কের পরেও চীন জিতছে। এবং এখন যদি আমেরিকা ইরান নিয়ে চীনের সাথে ইকোনমিক ওয়ার শুরু করে, তাহলে পুরো বিশ্ব অর্থনীতিতে ভূমিকম্প আসবে। ইরাক, ইউএই, তুরস্ক সবাই ইরানের সাথে ব্যবসা করবে। এদের সবার উপর শুল্ক, ভাবুন একবার। ইউরোপের নীরবতা এবং রাশিয়ার অবস্থান। এখন প্রশ্ন হলো, ইউরোপ কি করছে? দেখুন বন্ধুরা, ইউরোপ, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সবাই ইরানি রাষ্ট্রদূতের ডেকে পাঠিয়েছে, সহিংসতার নিন্দা করেছে। এবং মজার ব্যাপার হলো, তারা আমেরিকার সামরিক পদক্ষেপ চায় না। কিন্তু কেন? কারণ জানেন, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ মানে তেলের দাম আকাশ ছোঁয়া, শরণার্থী সংকট, অর্থনৈতিক বিপর্যয়। জার্মান চ্যান্সেলর মের্জ বলেছেন, ইরানি সরকারের শেষ সময় এসেছে, কিন্তু আক্রমণের কথা এখনো বলেননি। আর অন্যদিকে রাশিয়া, তারা সরাসরি বলল, বাইরের শক্তি ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মানে রাশিয়া ইরানের পক্ষে অবস্থান করছে। এবং এখানেই জিওপলিটিক্স আরও জটিল থেকে জটিলতর হচ্ছে। এক পক্ষে আমেরিকা, অন্য পক্ষে চীন, রাশিয়া, ইরান। এটি কি নতুন কোল্ড ওয়ারের সূচনা?
দেখা যাক কি হয়। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে। কি হতে পারে এখানে? সিনারিও 1, সীমিত স্ট্রাইক। ট্রাম্প কিছু টার্গেটেড হামলা চালাতে পারেন, কিছু সামরিক স্থাপনা, পুলিশ হেডকোয়ার্টার, এটা দিয়ে তিনি দেখবেন আমি গম্ভীর কিন্তু পূর্ণ যুদ্ধ এড়িয়ে যাবেন। সিনারিও 2, শুধু অর্থনৈতিক চাপ, আরও কঠোর নিষেধাজ্ঞা, আরও শুল্ক, আরও আইসোলেশন, কিন্তু এটি কাজ করবে কি? চীন রাশিয়া তো ইরানের পাশেই আছেই। সিনারিও 3, রেজিম চেঞ্জ সাপোর্ট। ট্রাম্প হয়তো প্রতিবাদীদের অস্ত্র, প্রশিক্ষণ, ইন্টেলিজেন্স দিতে পারেন গোপনে। এটি আমেরিকার পুরনো কৌশল। সিনারিও 4, পূর্ণযুদ্ধ। এটি সবচেয়ে ভয়ানক অপশন, কিন্তু সম্ভাবনা কম, কারণ এটি মানে মধ্যপ্রাচ্যে কেওয়াজ, তেলের সংকট, গ্লোবাল রিসেশন। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন, ইরানি সরকার কি আসলেই দুর্বল হয়ে পড়ছে? ইউরোপীয় কূটনীতিকরা বলছে না, তারা একতাবদ্ধ এবং ক্ষমতা ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। মানে শুধু বিমান হামলা দিয়ে রেজিম চেঞ্জ হবে না। তাহলে ট্রাম্পের সহায়তা কি শুধু একটি ব্লাফ, নাকি তার হাতেই সত্যি কোনো মাস্টার প্ল্যান এখনো আছে? এখানে অনেকে ভাবছেন, আরে ভাই, ইরান তো অনেক দূরে, এটা আমাদের কি? বন্ধুরা, এটি আমাদের অনেক বেশি প্রভাবিত করবে, যতটা আপনি মনে করছেন তার থেকেও বেশি। কিন্তু কিভাবে? 1, তেলের দাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানে তেলের দাম বাড়বে, মানে আপনার পরিবহন খরচ বাড়তে পারে, সবকিছুর দাম বাড়বে। 2, রেমিটেন্স সংকট। মধ্যপ্রাচ্যে যদি অস্থিরতা বাড়ে, আমাদের লাখ লাখ প্রবাসী বিপদে পড়ে যাবেন, রেমিটেন্স কমবে এবং চীনা পণ্য কমতে শুরু করবে। 3, চীনা পণ্য। চীন আমেরিকা ট্রেড ওয়ার হলে বাংলাদেশে চীনা পণ্যের দাম বাড়বে বা সাপ্লাই কমবে। তাই শুধু এটি ইরানের সমস্যা নয়, এটি সবার সমস্যা। এবং এখন যে প্রশ্নটা সবার মনে, এই সংকট কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? আমি বলবো না, এখনো সম্ভব নয়, কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ ইতিহাস বলে ছোট স্ফুলিঙ্গ থেকেই বড় আগুন জ্বলে। তো বন্ধুরা, সামারি করি। ইরানে 2000+ মানুষ মারা গেছে, আর প্রতিবাদে ট্রাম্প বলেছেন সহায়তা আসছে। বিমান হামলার সম্ভাবনা, চীন হুমকি দিয়েছে প্রতিশোধের, আর ইউরোপ চায় না সামরিক পদক্ষেপ। রাশিয়া ইরানের পক্ষে। বাংলাদেশও প্রভাবিত হবে। আগামী কয়েক সপ্তাহ খুবই ক্রিটিক্যাল। আমি নিয়মিত আপডেট দিতে থাকবো এই চ্যানেলে। এখন আমি জানতে চাই আপনার মতামত কি? কমেন্টসে লিখুন, ট্রাম্প কি সত্যি আক্রমণ করবে? চীন কি পাল্টা ব্যবস্থা নেবে? সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এ পর্যন্তই। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।